নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। এনজেপি রেল স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পকে কেন্দ্র করে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আর সেই উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে শুক্রবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের কার্যালয় এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করার চেষ্টা করে এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার কয়েকশো হকার। তাদের অভিযোগ, স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও হঠাৎ করেই তাদের উচ্ছেদের কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ নিয়মিতভাবে তাদের ব্যবসা করতে বাধা দিচ্ছে। শুধু তাই নয়, প্রতিদিন জরিমানা করা হচ্ছে। ফলে কার্যত রুজি রোজগার বন্ধ হওয়ার মুখে পড়েছে বহু পরিবার। এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের তরফে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে উচ্ছেদ প্রক্রিয়া চালানো হলে শতাধিক পরিবার চরম আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন হকাররা। রিপোর্টিং করেন না, এখানে আমাদের প্রাথমিক সমস্যা তো। রিপোর্টিং করেন না, এখানে আমাদের প্রাথমিক সমস্যা তো। এনজিপির ওখানে সমস্যা বলতে ওদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে, এটা তো স্বাভাবিক, রেলের জায়গা। তারা রেলের উন্নয়ন করছে, আগামী দিন আমাদের এখান দিয়ে বুলেট ট্রেন চলবে, এটা আমাদের কাছে খুব বড় পাওনা। অবশ্যই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চয়ই করবে সরকার, চেষ্টা করবে। সেখানে আমরা আবেদন জানাবো রেল দপ্তরকে যে আপনারা ব্যবস্থা করুন। এই এতগুলো হকার রয়েছে, তাদের ব্যবস্থা না করলে তারা যাবেই বা কোথায়? আমরা এসে বলে 100 টাকা দাও, 5 জন মিলাও, 5 জন মিলে 500 টাকা দাও। 500 টাকা ওটাতে মর্জি যদি আমরা তক্ক করি তাহলে বলবে চলো অফিসে চল, 2000 টাকা ফাইন মানে আপনাদের নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে গেলে তক্ক করাই চলবে না, 100 টাকা দিয়ে দাও। 100 টাকা না দিলে বলে অফিসে নিয়ে গেলে পরে 2000 ফাইন দেবো। আজকে কার কাছে আসছিলেন? করছে আজকে বহুদিন আমরা শঙ্কর ঘোষের কাছে আর শিকাতার। আজকে কোথায় কোথায় গেলেন আপনারা? আমরা শিকাতারের কাছে গেছিলাম। কথা হয়েছে? কথা তো আমরা হয় না, মানে বলতে অফিসে যাইতে আমরা অফিসে